সম্মানিত উপস্থিতি, আজকে সূরা ইউসুফের তাফসীর হবে তৃতীয় পর্ব। ইতিপূর্বে আমরা 7টি আয়াতের তাফসীর শুনেছি। আজকে 7টি আয়াতের তাফসীর শুনব। শুরু থেকে আমি শেষ পর্যন্ত সহজ সরল বঙ্গানুবাদ করে যাচ্ছি, এরপরে আমরা তাফসীরের দিকে এগোব। সূরা ইউসুফের প্রথম আয়াত, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াতে, নিশ্চয়ই আমি ইহাকে, এই কিতাবকে আরবি ভাষায় কোরআন হিসাবে নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা তৃতীয় আয়াতে ইরশাদ করেন যে আমি, হে নবী, আপনার নিকটে এই সুন্দরতম ঘটনাটি বর্ণনা করছি। এই কোরআনকে ওহীর মাধ্যমে আপনার নিকটে আমি নাজিল করছি, এই ঘটনা জানাচ্ছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি ইতিপূর্বে এই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করুন ওই মুহূর্তের কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, হে আমার সম্মানিত পিতা, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখতে পেয়েছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র, তাদেরকে যে তারা আমাকে সিজদা করছে। ক্বালা ইয়া বুনাইয়া লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসান আদুউম মুবিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফকে বললেন, হে আমার প্রিয় বৎস, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের নিকট ব্যক্ত করিও না। ফায়াকিদু লাকা কাইদা, হতে পারে যে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। হে ইউসুফ, তোমাকে তোমার প্রভু মনোনীত করবেন, নির্বাচন করবেন। এর অর্থ হলো তোমাকে ভবিষ্যতে আল্লাহ তাআলা নবুয়তি দান করবে, বলুন সুবহানাল্লাহ। এবং তোমাকে স্বপ্নের গুরুতত্ত্ব, স্বপ্নের ব্যাখ্যা, এই জ্ঞান শিক্ষা দেবেন। আল্লাহ তাআলা তার নিয়ামতকে তোমার উপরে এবং ইয়াকুবের বংশধরদের উপরে পরিপূর্ণ করবেন, যেমনি ভাবে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে তিনি তার নিয়ামতকে পরিপূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার প্রভু জ্ঞানী ও প্রজ্ঞাময়। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইয়ের এই ঘটনার ভিতরে প্রশ্নকারীদের জন্য নিদর্শন রয়েছে। ইদ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিন মুবিন। স্মরণ করুন ওই মুহূর্তের কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বইমাত্রায়ও যে সৎ ভাইয়েরা ছিল 10 জন, তারা
বলতে লাগলো যে নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের বাবার নিকট আমাদের থেকে অধিক প্রিয় পছন্দনীয়, অথচ আমরা একটি সুসংহত বড় দল। নিশ্চয়ই আমাদের বাবা পিতা প্রকাশ্য ভ্রান্তির ভিতরে রয়েছেন। উকতুলু ইউসুফা ওয়া ইতরাহু আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ভাইরা একে অপরকে বলতে লাগলো যে তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূরবর্তী কোনো জমিনে ফেলে রাখো, এরপরে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের দিকেই নিবদ্ধ থাকবে, এরপরে তোমরা একটি ভালো সংশোধন দলে রূপান্তরিত হবে, অর্থাৎ ভালো হয়ে যাবে। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারাত ইন কুনতুম ফাইলিন। ওই ভাইদের মধ্যে থেকে এক ভাই বলল যে তোমরা ইউসুফকে হত্যা করিও না, ইউসুফকে তোমরা একটি গভীর কূপের ভিতরে নিক্ষেপ করো, যাতে করে কূপের পাশ থেকে যখন কোনো যাত্রী দল মুসাফিরের দল যখন যাবে তারা তাকে উঠিয়ে নিয়ে যাবে, তোমাদের যদি কিছু করতেই হয়। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমাদের পিতা, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করছেন না, অথচ আমরা তো তার হিতাকাঙ্ক্ষী মঙ্গলকামী। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগামীকাল ইউসুফকে আমাদের সাথে পাঠান, সে ফলমূল ভালো ভালো খাবার খাবে, খেলাধুলা করবে, নিশ্চয়ই আমরা তার দেখাশোনা করব, সংরক্ষণ করব। ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার দুশ্চিন্তা হচ্ছে যে তোমরা ইউসুফকে নিয়ে যাবে, আমি ভয় পাচ্ছি যে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলে কিনা, আর তোমরা গাফেল হয়ে থাকবে। ক্বালু লাইন আকালাহু আয-যি'বু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা বলল যে তাকে বাঘে খেয়ে ফেলবে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, আর আমরা এত বড় একটি দল, সংখ্যা এত বেশি, তাহলে তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আজকে সূরা ইউসুফের তৃতীয় পর্ব, এর পূর্বে 2টি পর্ব গিয়েছে। 7টি আয়াতের তাফসীর গত 2 পর্ব হয়েছিল, আজকে বাকি 7টি আয়াতের তাফসীর হবে। ইতিপূর্বে 2টি পর্বে আমরা আলোচনা শুনতেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে একটি স্বপ্ন দেখেছিলেন। এক বর্ণনা অনুযায়ী তখন তার বয়স ছিল 12 বছর। স্বপ্নের কথা তিনি তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন। পিতা স্বপ্নের কথা শোনার পরে সন্তান ইউসুফকে বললেন যে ভাইদের কাছে তোমার এই স্বপ্নের কথা তুমি ব্যক্ত করো না। এখানে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। 1 নম্বর হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের স্বপ্নের তাৎপর্য ও গুরুত্ব বুঝতে পেরেছিলেন যে এর মর্যাদা কত বড়, তাই তিনি নিষেধ করেছেন। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যদি কোনো স্বপ্ন দেখো তাহলে এই স্বপ্নের কথা কারো কাছে ব্যক্ত করবে না, একমাত্র তোমার অন্তরঙ্গ বন্ধু, মঙ্গলকামী, হিতাকাঙ্ক্ষী ছাড়া, এবং যে ব্যক্তি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারে এমন ব্যক্তিদ্বয় ছাড়া তোমরা তোমাদের স্বপ্নের কথা কারো কাছে ব্যক্ত করবে না। স্বপ্নের আরেকটি উসুল হলো, নিয়ম হলো, কোনো ব্যক্তি যদি কোনো স্বপ্ন দেখে আর এই স্বপ্নের কথা যদি কারো কাছে ব্যক্ত করে, আর ওই ব্যক্তি শোনার পরে যদি একটা ব্যাখ্যা দিয়ে ফেলে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সেটা বাস্তবায়িত হয়ে যায়। এই জন্য স্বপ্ন দেখলেই তার ব্যাখ্যা যার তার কাছে বলে বেড়াতে হয় না, এটা নিষেধ। তাহলে হিতাকাঙ্ক্ষী এবং স্বপ্নের ব্যাখ্যাকারী ছাড়া
আমরা সবার কাছে যত্রতত্র এই স্বপ্নের কথা ব্যক্ত করব না। আরেকটি বিষয় জানা যায় যে এমনিভাবে পিতা ও তার অভিভাবকের তরবিয়ত কেমন হবে। যদি কোনো অভিভাবক হন, বাবা মান হন, তাহলে সন্তানদেরকে কিভাবে লালন পালন করবেন, আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেবেন, এই তরবিয়তের একটি সবক এখানে পাওয়া যায় যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে অভিভাবকের কি করণীয়। আরেকটি বিষয় হলো সন্তানদের জন্য পিতা মাতা এবং অভিভাবক যখন সন্তানকে তরবিয়ত দেবে, আদব কায়দা শিক্ষা দেবে, আদেশ নিষেধ মানতে বলবে, সন্তানের জন্য করণীয় হলো যে পিতামাতা অভিভাবকদের কথা অবনত মস্তকে মেনে নেওয়া এবং সেই মোতাবেক আমল করা। এর ভিতরেই ওই সন্তানের ভবিষ্যৎ ফিউচারের সফলতা নিহিত। আল্লাহ তাআলা আমাদের সকল অভিভাবকদেরকে সঠিকভাবে তরবিয়ত দেওয়ার এবং আমাদের কোমলমতি সন্তান অধীনস্থদেরকে সেই মোতাবেক সুসন্তান, সুনাগরিক, নেককার বান্দা, নবীর একজন সত্যিকারের আশিক হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে বলেছেন, ইন্নাশ শায়তান লিল ইনসানি আদুউম মুবিন, যে নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তান যে কোনো ব্যক্তিকে ধোঁকা দিতে পারে। এখানে একজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 সন্তান তারা শয়তানের প্ররোচনায় পড়েছিল। পরবর্তীতে আসবে ইউসুফ আলাইহিস সালামকে হত্যার যে পরামর্শ এক বর্ণনা অনুযায়ী শয়তান দিয়েছিল, শয়তান তাদের মনের ভিতরে এই কুমন্ত্রণা ওয়াসওয়াসা তৈরি করেছিল। তো শয়তান যে কোনো ব্যক্তিকে ধোঁকা দিতে পারে। একজন পয়গম্বর নবীর সন্তান যদি শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে মুক্ত থাকতে না পারে, তাহলে আপনার আমার অবস্থা কি? এই জন্য উলামায়ে কেরাম বলেন যে শয়তান থেকে বাঁচার জন্য সবসময় সতর্ক থাকা, অ্যালার্ট থাকা এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যেমন কিতাবের ভিতরে আসছে, শয়তান বলে আহলাকতুন নাস বিযুনুব ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইস্তিগফার। শয়তান বলে আহলাকতুন নাস বিযুনুব, আমি শয়তান মানুষদেরকে ধ্বংস করে দেই, হালাক করে দেই গুনার মাধ্যমে। অর্থাৎ মানুষকে গুনাহে লিপ্ত করার মাধ্যমে শয়তান মানুষকে ধ্বংস করে দেয়। আহলাকতুন নাস, শয়তান বলতেছে আমি মানুষকে হালাক করে দেই, ধ্বংস করে দেই বিযুনুব, তাকে গুনাহে লিপ্ত করার মাধ্যমে, নাফরমানির মাধ্যমে। ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইস্তিগফার, আর শয়তান বলে মানুষ আমাকে ধ্বংস করে দেয় দুইটা আমলের মাধ্যমে। একটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে, ওয়া ইস্তিগফার বেশি বেশি যদি আল্লাহর বান্দা ইস্তিগফার করে, এর মাধ্যমে আমি শয়তান দুর্বল হয়ে যাই, ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা শয়তানকে ধ্বংস করতে পারবো কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি তাসবিহ পড়ব, এর উপরে মেহনত করব, মানুষের কাছে এর পয়গাম পৌঁছাবো, এর হাকিকত বুঝবো এবং জীবনে বাস্তবায়ন করব। আর একটা আমল হলো সকাল সন্ধ্যা ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে। তো এই আমলের সাথে থাকলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা নবী ছিলেন কিনা এ সম্পর্কে দুইটা মত পাওয়া যায়। কারো কারো মত হলো ইউসুফ আলাইহিস সালামের যে বাকি 10 ভাই, সৎ ভাই, বৈমাত্রীয় যে ভাইয়েরা রয়েছে, যারা তার বিরুদ্ধে শত্রুতা করেছিল, হিংসা করেছিল, হত্যার ষড়যন্ত্র করেছিল, এক পর্যায়ে অন্ধকার কূপে, গভীর কূপে নিক্ষেপ করেছিল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের সম্রাট হওয়ার পরে, মিশরের দায়িত্ব পাওয়ার পরে, সিংহাসনে আসীন হওয়ার পরে যখন ওই ভাইয়েরা আসলো, বাবা মা আসলো, এক বর্ণনা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকেও নবুয়তের মর্যাদা দান করা হয়, একটা মত। আর একটা মত হলো যে না, তাদেরকে নবুয়তি দেওয়া হয় না, এবং এটাই হলো মজবুত, শক্তিশালী। কেন? এর সপক্ষে বলা হয় যে তারা এমন এমন গুনাহ করেছিল যেগুলো গুনাহে কাবীরা, সামনে আসতেছে তাফসীরে, আজকে আলোচনা হবে। একজন পয়গম্বর নবী, তিনি ভবিষ্যতে নবী হবেন, এমন একজন ব্যক্তির দ্বারা যিনি নবী হবেন, তিনি নবুয়তের পূর্বেও এমন বড় বড় গুনাহে লিপ্ত হতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে তার ভাইয়েরা কি ছিল না? নবী ছিল না। তবে একটা মত পাওয়া যায়, যেটা আমি বলে দিলাম। এখন আসি আজকে 8 নম্বর আয়াত। ইয ক্বালু
লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিস-সাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি, নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা রয়েছে, ইউসুফ এবং তার ভাইদের এই ঘটনার ভিতরে আয়াতুল লিস-সাইলিন, প্রশ্নকারীদের জন্য প্রশ্ন রয়েছে, জিজ্ঞাসুদের জন্য প্রশ্ন রয়েছে। প্রখ্যাত মুফাসসির ইমামে রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা ইউসুফ তেলাওয়াত করতেছিলেন। একজন ইহুদি নবীজির কাছে আসলেন, এসে তেলাওয়াত শুনলেন। যেহেতু আরবি ভাষা তাদের ভাষা, তিনি এই তেলাওয়াতের মর্মার্থ বুঝতে পারলেন। এরপরে তিনি তার কওম জাতির কাছে ফিরে গেলেন। ফিরে গিয়ে তাদেরকে বললেন, মুহাম্মদ কোরআন থেকে এমন কিছু তেলাওয়াত করলো যার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা রয়েছে। আমরা আমাদের তাওরাতের কিতাবের ভিতরে যেভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পেয়েছি, হুবহু মুহাম্মাদের তেলাওয়াতের ভিতরেও আমরা সেটা পেয়েছি। ওই ইহুদির এই কথা শোনার পরে তার গোত্রের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে গিয়ে হাজির হলেন। তারাও গিয়ে নবীজির পবিত্র জবান মোবারকে এগুলো শুনলেন। শোনার পরে জিজ্ঞেস করলেন যে আপনি এই যে তেলাওয়াত করলেন এর অর্থ এবং তাওরাতের যে অর্থ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মিলে যাচ্ছে, এটা আপনি কোথায় পেলেন? মুফাসসিরিন ইকরামগণ বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফের এই 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিনকে দিয়ে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। বলে দিলেন, স্মরণ করুন এই মুহূর্তের কথা, যে নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইদের যে ঘটনা ঘটেছিল এর ভিতরে প্রশ্নকারীদের জন্য নিদর্শন রয়েছে। কোন কোন মুফাসসির ইকরামগণ বলেন, এখানে শুধু প্রশ্নকারীদের জন্যই নয়, যে ইহুদির দল যে প্রশ্ন করেছিল, বরং যে কোনো ব্যক্তির জন্য এখানে নিদর্শন আছে যদি সে নিদর্শন পেতে চায়। এখানে আয়াত বলা হয়েছে, আয়াতুনের বহুবচন আয়াতুন, এর অর্থ হলো নিদর্শন। কেমন নিদর্শন? এর ভিতরে রয়েছে, এই সূরা ইউসুফের ভিতরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা, একাত্মবাদের কথা, যে আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। এমনি ভাবে এই সূরা ইউসুফের ভিতরে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের সুস্পষ্ট প্রমাণ এবং দলিল। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? মুফাসসির ইকরামগণ লেখেন, নবীজি উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান তার ছিল না। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেননি, কারণ আল্লাহ তাআলাই হলেন নবীজির শিক্ষক। পৃথিবীর কোনো মানুষ যেন নবীজির শিক্ষক না হতে পারে, কারণ ছাত্রের থেকে শিক্ষকের মর্যাদা বেশি। পৃথিবীর কোনো মানুষ যদি শিক্ষক হয়ে যায় তার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তাআলা নবীজিকে উম্মি বানিয়ে রাখলেন, যে না, আমার নবীর শিক্ষক হবে স্বয়ং আমি আল্লাহ, জিবরিল আমিনের মাধ্যমে তাকে আমি শিক্ষা দেব। সুতরাং নবীজিকে আল্লাহ তাআলা উম্মি রাখলেন। তাহলে একজন উম্মি নিরক্ষর মানুষ, যিনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, মক্তবে কোনো শিক্ষকের কাছে পড়েন নাই, এমন এক ব্যক্তি হাজার হাজার বছর আগের এই যে ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, নির্ভুলভাবে সঠিকভাবে বিতাফসীর বিস্তারিত তিনি কোরআনের ভাষায় শোনাচ্ছেন। এটা প্রমাণ বহন করে মুহাম্মদ সত্যিকারী নবী এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন যে এই আয়াত নাজিল হয়েছে, তারা এসে প্রশ্ন করেছিল, আলে ইয়াকুব, ইয়াকুবের বংশধর কেনান থেকে মিশরে এসে কেন বসবাস শুরু করলো? তখন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেন। এখানে আরো অনেক নিদর্শন রয়েছে। সেই নিদর্শনগুলো হলো, যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার ভাইয়ের অত্যাচার নিপীড়ন করেছিল, আমাদের নবীর উপরও মক্কায় নবীজি থাকা অবস্থায় তারা এভাবে অত্যাচার নিপীড়ন করেছিল। বিভিন্ন দিক থেকে মিলে যায়। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কূপ থেকে বের করে এক পর্যায়ে কৃতদাসের জীবন থেকে মুক্ত করে মিশরের সিংহাসনে আসীন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে মক্কা বিজয় লাভ করে আল্লাহ তাআলা মক্কার বিজয়ের সেই ঝান্ডা নবীজির হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এরকম অনেকগুলো মিল পাওয়া যায়। এরপরে আসি
8 নম্বর আয়াতে কারিমা, ইয ক্বালু লাইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। স্মরণ করো এই মুহূর্তের কথা। ক্বালু, যখন ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা বলতেছিল পরস্পরে একে অপরে, লা ইউসুফ ওয়া আখুহু, ইউসুফ এবং তার ভাই। এই তার ভাই দ্বারা উদ্দেশ্যকে মুফাসসিরিন কিরামগণ সকলেই একমত, এই ভাই দ্বারা উদ্দেশ্য ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, ছোট ভাই বিনিয়ামিন। তো সৎ ভাই যে 10 জন, তারা বলতেছিল যে নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আহাব্বু, অধিক পছন্দনীয়, অধিক প্রিয়, ইলা আবিনা, আবুন মানে পিতা, আমাদের পিতার কাছে, মিন্না আমাদের থেকে বেশি প্রিয়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন। তাওরাত কিতাবের ভিতরে 2টা কারণ বলা হয়েছে। নম্বর 1, ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার, এই একটা দুর্বলতার কারণ। 2 নম্বরের কারণ হলো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ভিতরে ভবিষ্যতে নবী হওয়ার আলামত দেখতে পেয়েছিলেন, এই কারণে তিনি ইউসুফকে বেশি মোহাব্বত করতেন। আর ছোট ভাই বিনিয়ামিনকে কেন? কারণ সে সবার ছোট, আর সন্তানদের ভিতরে যে সবার ছোট হয় সে কি হয়, বাবা মার কাছে একটু বেশি প্রিয় হয়, এটা হলো কারণ। কিন্তু ভাইয়েরা এটা মানতে চাইল না। তারা বলল, আমাদের থেকে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের বাবার কাছে বেশি প্রিয়। ওয়া নাহনু উসবা, অথবা আমরা হলাম একটা সুসংহত দল, একটা শক্তিশালী দল। কোন মুফাসসির কিরামগণ লিখেছেন যে আমাদের সংখ্যা বেশি, আমাদের বাবা যদি দুর্বল হয়ে যায়, বিপদে পড়ে, আমরা সাহায্য করতে পারবো, আমরা বড়, শেষ জীবনে আমরা আমার বাবার লাঠি হতে পারবো। তাহলে ভালো তো বেশি আমাদের বাসা উচিত, আমাদেরকে বেশি ভালো না বেশে আমাদের বাবা ইউসুফ আর বিনিয়ামিনকে বাসে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, এই 10 ভাই বলল নিশ্চয়ই আমাদের বাবা, আমাদের পিতা লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট বিভ্রান্তির ভিতরে আছে, ভুলের ভিতরে আছে। ওই 10 ভাইয়ের চিন্তা চেতনা অনুযায়ী, গবেষণা অনুযায়ী তাদের ধারণা ছিল ইয়াকুব আলাইহিস সালাম তাদের পিতা ভুলের ভিতরে আছে। আসলে কি ভুলের ভিতরে আছে? না, কারণ প্রত্যেক পিতা মাতাই সন্তানকে, সকল সন্তানকে ভালোবাসেন। হয়তো কারো ক্ষেত্রে একটু 19-20 হতে পারে, হাতের 5টা আঙ্গুল তো এক না। ভাইয়েরা যখন দেখল ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের বেশি আদরণীয়, পছন্দনীয়, যে বেশি মোহাব্বত করে, সুতরাং একটা সিদ্ধান্ত নিতে হবে। ওই 10 ভাই মিলে সিদ্ধান্ত নিল, বলতে লাগলো, উকতুলু ইউসুফা, তোমরা কাজ করো, ইউসুফকে তোমরা কতল করো, হত্যা করো, নাউযুবিল্লাহি মিন যালিক, তাকে হত্যা করো, আবিতরাহুহু আরদা, অথবা তাকে তোমরা নিক্ষেপ করো দূরবর্তী কোনো জমিনে, ইয়াখলু লাকুম, তোমাদের জন্য খালি হয়ে যাবে, ওয়াজহু আবিকুম, তোমাদের পিতা। তার অর্থ হলো তোমরা যদি ইউসুফকে হত্যা করো তাহলে তো ইউসুফ চলে গেল, এখন তোমাদের বাবার মোহাব্বতের দৃষ্টি তোমাদের দিকেই থেকে যাবে, ইউসুফ তো নাই। অথবা তোমরা এমন কোন জমিনে নিক্ষেপ করো যেটা দূরবর্তী জমিন, যেই জমিন থেকে ইউসুফ আর ফিরে আসতে পারবে না, কারণ ইউসুফ ছোট। অথবা তোমাদের বাবা ইয়াকুব সেখান থেকে তাকে নিয়েও আসতে পারবে না, এটা অক্ষত জায়গায়, অপ্রসিদ্ধ, সেখানে ফেলে আসো। এতে করে কি হবে, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, এরপরে তোমাদের বাবার দৃষ্টি, নজর তোমাদের দিকে চলে যাবে, সুতরাং তোমরা এই কাজটা করো। এই কথা তারা বলল। এরপরে বললেন, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তারা বলল তোমরা ইউসুফকে হত্যা করো অথবা দূরবর্তী কোনো জমিনে নিক্ষেপ করে দাও, এরপরে তোমরা একটা নেককার কওম হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। এই কথাগুলো তারা এভাবে বলতে লাগলো। তো এই যে তোমরা ভালো হয়ে যাবে, নেককার হয়ে যাবে, এটা কেন বলল? এটা বলল এই জন্য যে ইউসুফকে যদি হত্যা করো, যদি একটা গুনাহে কাবিরা হয়ে যাবে, তওবা করে ফেলবা, তাহলে তওবা করলে তো কি হয়ে গেল, তোমাদের গুনাহ হয়তো মাফ হয়ে যাবে।
এমনি ভাবে দূরবর্তী কোনো জমিনে যদি নিক্ষেপ করে ফেলো, সে নিজেও আসতে পারবে না, আর তোমাদের পিতাও গিয়ে নিয়ে আসতে পারবে না। সুতরাং সেক্ষেত্রেও তোমরা একটা অপরাধ করে ফেলেছো, অপরাধ করে ফেললেও তোমরা এখন তওবা করে নাও। এখানে কয়েকটি সবক শিক্ষা এখানে রয়েছে। আর সেই শিক্ষাটা হলো কি, যে তওবা কাকে বলে। কোন গুনাহে কবিরা করার পরে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু গুনাহের ধরনটা বুঝতে হবে। এটা কি হকুল্লাহ না হকুল ইবাদ? যদি আল্লাহর হক হয় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর যদি হকুল ইবাদ হয়, বান্দার হক হয়, বান্দার হক নষ্ট করা হয়েছে, তাহলে এই ধরনের গুনার নিয়ম হলো যে আল্লাহ তাআলা ওই যার সাথে গুনাহটা সংঘটিত হয়েছে, যার সাথে সে অপরাধটা করেছে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ বলেন যে আমি তোমাকে মাফ করব না। এখানে ঋণও রয়েছে, কারো টাকা পয়সা, কাউকে ধোকা দেওয়া, কারো জায়গা জমিন নেওয়া, কারো ক্ষতি করা, কাউকে অন্যায়ভাবে মারা, এই সমস্ত হকুল ইবাদের অন্তর্ভুক্ত। আরেকটি বিষয় হলো এই তওবা। এই তওবা কোন প্রকারের তওবা? সেটা হলো যেই তওবা হকুল্লাহ সেটা তো আল্লাহ মাফ করে দেবেন, হকুল ইবাদ সেটা আল্লাহ মাফ করবেন না। তাহলে এই ধরনের তওবার নিয়ম কি? এই ধরনের তওবার নিয়ম হলো আগে বান্দার হক আদায় করতে হবে। সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে আপনি কারো টাকা নিয়েছেন, অন্যায়ভাবে ঠকিয়ে নিয়েছেন, আপনি যদি জিন্দিগি ভরো প্রতি বছরও যদি হজ করেন, নামাজ পড়তে পড়তে কপালের চামড়াও যদি উঠাইয়া ফেলান, পৃথিবীর সকল পীরের মুরিদও যদি হন, আপনি যদি সিল্লা লাগাইতে লাগাইতে একদম কি করেন, শহীদ হয়ে যান, কোনো কাজ হইবে না, লাভ হবে না। কারণ এই তওবার নিয়ম হলো আগে বান্দার হক পৌঁছাও, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, 2 নম্বর পথে হোক, আগে তাদের টাকা পৌঁছাও, আগে তার কাছ থেকে মাফ চাও। যখন হবে এরপরে ইস্তেগফার তওবা করো, আল্লাহ মাফ করে দেবেন। আজকে আমাদের সমাজের বুকে অনেকেই আছে, আমি এমনও শুনেছি একজনের কাছে, যে এক পুলিশ অফিসারের ব্যাপারে, একজন ওসি, সে নাকি বলতেছে যে বেশি না 2-1টা মাত্র ধর্ম, কয়েক কোটি টাকা কামামু, বাস আর কোন অন্যায় কাজ করবো না, এরপর একদম হালাল খাওয়া শুরু করে দেব। ওই লোকটা জানেই না যে তওবা কাকে বলে। উনি মনে করছে যে একবারে 5-10 কোটি কামামু, এরপরে বাস চিল্লা টিল্লা দিয়া পীরের মুরিদ হইয়া হস্টাস হইরা একদম আল্লাহর ওলি, একদম জিবরাইল আমিনের খালাতো ভাই হয়ে যাবো। কোনো লাভ হবে না, কবর রেডি আছে আপনার সাইজ করার লাইগা। এই জন্য খুব সাবধান বান্দার হকের ব্যাপারে, খুব সাবধান। ভুল হয়ে গেলে সাথে সাথে নিজেকে সংশোধন করে নেওয়া। সূরা ইউসুফের এই ঘটনা শোনা শুধু মাকসাদ নয়, এখান থেকে শিক্ষাটা বের করে নিয়ে আসতে হবে নিজেদের ব্যক্তি জীবনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ভাইয়েরা কেন করেছিল? হিংসার কারণে তারা এই কাজগুলো করেছিল, হিংসার বশীভূত হয়ে তারা এই কাজের ভিতরে চলেছিল। বোঝা যায় মানুষ যখন হিংসার ভিতরে পড়ে, শয়তানের ধোকায় যখন মানুষ পড়ে, তখন মানুষ এমন জঘন্যতম কাজ করে ফেলে যে কাজ দেখে শয়তানও লজ্জা পায়। আমি রিটায়ার্ডে আছি, শয়তান বলে। তো যাই হোক, এখানে যে কথা বললো ভাইয়েরা, তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তোমরা সংশোধন হয়ে যাবা। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন বলল। এই ব্যক্তি কে? এই 10 ভাইয়ের ভিতরে কেউ বলছেন এ ছিল ইহুদা, কেউ বলছেন এ ছিল রুবেল, ওই ভাইদের এক ভাইয়ের নাম, কেউ বলছেন শামউন, বিভিন্ন নাম পাওয়া যায়। তো তাদের মধ্যে যে একজন, কারো বক্তব্য হলো বড় ভাই, সে বলল লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে তোমরা মেরো না। এর আগে কিন্তু তারা 2টা পদক্ষেপ নিয়েছিল, যে কোনো একটা করব, হয় ইউসুফকে হত্যা করব, তা না হলে ইউসুফকে দূরবর্তী কোনো জমিনে নিক্ষেপ করে রেখে আসব। এরপরে ওই 10 ভাইয়ের মধ্যে থেকে এক ভাই বলল লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, এবং তোমরা ইউসুফকে নিক্ষেপ করো একটা গভীর কূপে। এটা কেন? মুফাসসিরিন কিরামগণ লিখছেন, ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আবেদন করলো ভাইয়েরা যে আমাদের সাথে পাঠিয়ে দেন, ইউসুফ খাবে দাবে খেলাধুলা করবে, তখন ইয়াকুব আলাইহিস সালাম রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে রাজি হলেন সন্তানদের বলার কারণে। তারপরে তিনি ওই যে ইহুদা বড় যে সন্তান, তার হাতে ইউসুফকে তুলে দিলেন,
যে তোমার কাছে জিম্মাদারি দায়িত্ব দিলাম, আমার ইউসুফকে তুমি একটু দেখে রাখো, খেলতে নিয়ে যাও, ঠিক আছে, আমার ভয় লাগে। এই জন্য ওই ভাই সে বলল অন্য ভাইদেরকে, এই তোমরা ইউসুফকে হত্যা করো না, নিষেধ করলো। বরঞ্চ তোমাদের উদ্দেশ্য হলো তোমাদের বাবার থেকে ইউসুফকে আলাদা করা। তা একটা কাজ করতে পারো, সে কাজটা হলো তোমরা একটা গভীর কোনো কূপের ভিতরে তাকে তোমরা কি করো, নিক্ষেপ করো। এখানে একটি বিষয় মুফাসসির কিরামগণ লিখেছেন, সেটা হলো যে ওই ভাইয়েরা হত্যা করতে চাইলেও হত্যা করতে পারতো না। কেন পারতো না? কারণ আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে একটা প্ল্যানিং ছিল। সেই প্ল্যানিংটা হলো ইউসুফ মিশরে কৃতদাস হয়ে যাবে, এরপরে আল্লাহ দাস থেকে রাজত্ব, আল্লাহ তাআলা তাকে সিংহাসনে বসাবেন। তা আল্লাহর যদি পরিকল্পনা থাকে, এটাকে নস্যাৎ করার কোনো সুযোগ আছে না। আর প্রশ্ন হইলো তাহলে ভাইরা অপরাধী কেন হইল? অপরাধী তারা হইছে এটার সাথে জড়িত হওয়ার কারণে। তা না হলে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বলবেন কি, ওর তো হায়াত শেষ, ও তো এমনি মারা যাইতো, তা আমি হত্যা করছি, আমার দোষ কি? কথা বলা যাবে? বুঝতেছেন? কাউরি যদি কেউ মেরে ফেলে, এখন যদি হত্যাকারী বলে যে ওর তো হায়াত শেষ, ও তো এমনি মারা যাইতো, আমি না মারলেও মারা যেত, হায়াত যেহেতু শেষ, তা আমি মারছি, আমার কেন ফাঁসি হইবে? তুই কেন মাধ্যম হইলি? অন্যভাবে সে মারা যাইত। তো এখানে ওই বিষয়টা বলা হলো, আল্লাহ তাআলা তাকে সিংহাসনে বসাবেন। এই কারণে ওই ভাইয়েরা যখন একজন আরেকজনকে বলল যে এই কাজটা তোমরা কইরো না, বরং ইউসুফকে কোনো কূপের ভিতরে নিক্ষেপ করো। এই গয়াবাতিল জুব, জুব শব্দের অর্থ হলো কূপ, আর গয়াবাত শব্দের অর্থ হলো গভীর। এর কয়েকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। কূপের ভিতরে তাক তাক থাকে, এটাকে গয়াবাতুল জুব বলা হয়। কারো কারো নিকটে বলা হয় কূপ এত গভীর হবে নিচে যাওয়ার পর আর কিছু দেখা যাবে না, অথবা গভীর গর্ত, এটা এই গয়াবাতুল জুব বলা হয়। এই কূপটার কারো কারো বর্ণনা মুফাসসির কিরামগণ বলেন জর্দানের একটা কূপ ছিল, কেউ বলেন যে বাইতুল মুকাদ্দাসের একটি কূপ ছিল। কূপের দূরত্ব কি ছিল? ইয়াকুব আলাইহিস সালাম যেখানে বসবাস করতেন তাদের পিতা, সেই বাড়ি থেকে 3 মাইল দূরে এই কূপটা ছিল। তো তারা এই হত্যার পরামর্শ করতে লাগলো। এই যে পরামর্শ এবং এগুলো পরবর্তীতে তোমরা তওবা করে নেবে, এই কুমন্ত্রণা দিয়েছিল মূলত শয়তান। কারণ শয়তান মানুষকে এমন গুনাহে লিপ্ত করে যার ভিতরে জুলুম পাওয়া যায় এবং হত্যার ষড়যন্ত্র পাওয়া যায়। সুতরাং সাবধান, কোন নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ফাঁসির কাস্টে ঝুলায় মিথ্যা সাক্ষ্য দিয়ে, তাহলে বুঝতে হবে যে শয়তানের কুমন্ত্রণার জালে কিন্তু সে আবদ্ধ হয়ে গেছে। রহমানের বান্দা কিন্তু সে হতে পারবে না, আর রহমানের বান্দা না হলে জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ নাই। তো এখানে বলে দেওয়া হলো, তাদের মধ্যে থেকে একজন বলল লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, গভীর কূপের ভিতরে ইউসুফকে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারা, কোন পথিক অথবা কোন যাত্রী দল, বণিক ব্যবসায়ী দল যখন এই কূপের পাশ দিয়ে যাবে, পানি উত্তোলন করবে, ইউসুফকে দেখতে পেলে তারা তাকে এখান থেকে নিয়ে চলে যাবে। এখান থেকে একটা মাসালা পাওয়া যায়, ইয়ালতাকিতুহু থেকে লোক্তা, লোক্তা বলা হয় রাস্তাঘাটে কোনো জিনিস পড়ে থাকতে তাকে লোক্তা বলে। অধিকাংশ মানুষ হলো রাস্তাঘাটে কিছু পেলে, মোবাইল ফোন হোক, মানিব্যাগ হোক, টাকা পয়সা হোক, তো অধিকাংশের খাসাল হয়েছে গিয়া এদিক ওদিক তাকাইয়া বাস মেরে দেয়। এখন মূল মাসলাটা কি? মূল মাসলা হলো এরকম পড়ে থাকা অনেক আবার আছে, এটা ধরেই না ভয়। কারণ অনেকের ধারণা পড়ে পাওয়া কোনো জিনিস পাইলে ওটার সাথে আরো মিক্স করে আরো দান করা লাগে, এটাও ঠিক না। কোথাও কোনো জিনিস পড়ে যদি পাওয়া যায় তাহলে নিয়ম হলো তার আশেপাশে কোনো দোকান আছে কিনা, মসজিদ আছে কিনা, সেখানে এটা পৌঁছে দেওয়া, কাগজ দিয়ে লিখে রাখবে। ওই মসজিদে মাঝে মাঝে এলান করবে, যদি সেটা মূল্যবান জিনিস হয়, যে কিছু একটা জিনিস পাওয়া গেছে, যার হয় এসে নিয়ে যাবেন। তো দেখবেন অনেক লোক আসছে নেওয়ার জন্য। এই জন্য জিনিসটা বলা যাবে না, টাকার সংখ্যাও বলা যাবে না, জিজ্ঞেস করতে হবে কোন দিন পড়ছে আর কি পড়ছে, কোন দিন কেন। কারণ একটা জিনিস পড়ে থাকবে আর ঘন্টার পর ঘন্টা মানুষ দেখবে না, এটা হতে পারে না। আর যার পড়ছে সে অন্তত বলতে পারবে কি পড়ছে, মানিব্যাগ পড়ছে না মোবাইল পড়ছে না টাকা পড়ছে, এইভাবে। কারণ বাঙালি কিন্তু খুব চালাক, এই জন্য রাখতে হবে। এভাবে কেউ কেউ বলছেন 3 মাস, কেউ বলছেন 6 মাস। যদি এভাবে না পাওয়া যায় তাহলে এই জিনিসটা যারা যাকাত সদকা খেতে পারে তাদের মাঝে ওই ব্যক্তির পক্ষ থেকে দান করে দেবে। এখানেও একটা মাসালা আছে,
এর পরে যদি ওই জিনিসের মালিক এসে যায় তাহলে উচিত হলো আপনি তারটা ফিরিয়ে দেবেন, তার টাকা, আর ওই দানের সবটা আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবে। তো যাই হোক, তারা বলল ইন কুনতুম ফাইলিন, তোমাদের যদি কিছু করতেই হয় ইউসুফের ব্যাপারে, হত্যা করো না। ওই এক ভাই বলল, বড় ভাই, বরঞ্চ তাকে গভীর কূপে নিক্ষেপ করো। এরপরে তারা কি করলো? কোরআনে কারিমের বর্ণনার কিছু ধরন আছে, নিয়ম আছে, আয়াতে কারিমার আগে পরে ঘটনাটা তাফসীর আকারে বললে আমাদের বুঝে আসবে। এর পরবর্তী যে আয়াতে কারিমা, সেখানে বলা হবে যে তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাবে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, সকলে মিলে। এবার ভাইয়েরা আটঘাট বেঁধে নামলো যে আমরা এবার আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এমন ভাবে বলবো ইউসুফকে যেন আমাদের সাথে বেড়াতে দেয়। এর দ্বারা বোঝা যায় যে এর পূর্বেও মনে হয় তারা এমন কোনো কাজ করেছিল যার কারণে তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম এভাবে রাজি হচ্ছিলেন না। আয়াতের অর্থ শুনলে বুঝতে পারবো। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে যখন বলল, পিতা ইউসুফকে আমাদের সাথে দেন, সে যাবে, খেলাধুলা করবে। ইয়াকুব আলাইহিস সালাম রাজি হলেন না। ক্বালু, তখন এই 10 ভাইয়েরা বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, মা লাকা, আপনার কি হলো, কি হয়েছে আপনার? লা তা'মান্না, আপনি বিশ্বাস করতেছেন না আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে। ইউসুফ আমাদের সাথে খেলতে যাবে, মাঠে ময়দানে যাবে, আপনি কি আমাদের প্রতি আস্থা রাখতে পারেন না, বিশ্বাস করতে পারছেন না? এটা কেন ইয়াকুব আলাইহিস সালাম? কারণ বোঝা যায় এর পূর্বেও হয়তো এমন কোনো ঘটনা সংঘটিত হয়েছিল। আরেকটা কারণ হলো, মুফাসসিরিন কিরামগণ লেখেন যে ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদ, দূরে থাকাটা তিনি পছন্দ করতেন না। এরপরে ভাইরা বলল, হে আমাদের পিতা, আপনার কি হলো? ইউসুফের ব্যাপারে আপনি আমাদের প্রতি আস্থা রাখতে পারছেন না, বিশ্বাস করছেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, নিশ্চয়ই আমরা তো তার মঙ্গলকামী, হিতাকাঙ্ক্ষী, খায়ের খা। মুফাসসিরিন কিরামগণ বলেন, কোনো মানুষ যখন কাউকে ধোঁকা দেবে তখন সে নাসে হয়ে আসবে, মঙ্গলকামী হয়ে আসবে। যেমন আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে ইবলিস যখন এসেছিল, সে নিজেকে বলেছিল, আমি তো আপনার নাসেহ, আমি তো আপনার হিতাকাঙ্ক্ষী, মঙ্গলকামী। একথা বলেই শয়তান কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। ঠিক পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ অন্য মানুষকে ধোঁকা দেবে, সে প্রথমে তার আসল চেহারা দেখাবে না, আপনার সাথে সুন্দর ব্যবহার করবে, মিষ্টি ভাষী, সুমিষ্ট ভাষী। কথায় আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। হ্যাঁ, আপনার সাথে মিশবে, আপনার পিছনে টাকা পয়সা খরচ করবে, সময় দেবে, মেহনত করবে, হাদিয়া তোহফা দেবে, এরপরে বড় একটা বাস হাতে ধরাই চলে যাবে। এই জন্য খুব সাবধান, খুবই সাবধান। বর্তমান যে সমাজ ব্যবস্থা চলতেছে, আরো কঠিনভাবে থাকতে হবে শিক্ষা নেওয়ার মতো। এরকম সহজ সরল ভালো মানুষ যারা আছে, ও মনে করছে আমি চালাকি করে জিতে গেছি, তুই তো যেত নাই, তুই সব থেকে বোকা। কারণ আসল ধরা তুই রয়ে গেছে সামনে, মৃত্যুর পরে দিতে হবে তোকে, সুযোগ নাই কোনো। এরপরে ভাইয়েরা বলল, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতাম ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আমাদের পিতা, আপনি ইউসুফকে পাঠান, মা'ানা, আমাদের সাথে, গদান, আগামীকাল, ইউসুফকে আগামীকাল আমাদের সাথে পাঠান। ইয়ারতা, এর অর্থ হলো সে আমাদের সাথে ভালো ভালো খাবার খাবে, ফলমূল খাবে। ওয়ালাআব, আমাদের সাথে খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা তার খুব দেখাশোনা করব, তার সংরক্ষণ করব, হেফাজত করব। এখানে একটা বিষয় পাওয়া যায়, ইয়ালআব, খেলাধুলা, খেলাধুলার একটা বিষয় এখানে পাওয়া যায়। ইসলামে খেলাধুলা জায়েজ আছে কি নাই? অনেকের ধারণা যে ইসলামে কোনো বিনোদন নাই, কোনো খেলাধুলাই নাই। অনেকের ধারণা গোরামি, ইসলামকে সঠিকভাবে না জানার কারণে। আবার অনেকের ধারণা হইলে গিয়ে বাস যা মন চায় তাই খেলো, কোনো সমস্যা নাই, সব এগুলো চলতে থাকে। এখন কথা হলো, খেলাধুলা করবে, কখন করবে? করবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কয়েকটা শর্ত আছে। ওই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে খেলাধুলা জায়েজ। নম্বর 1, খেলাধুলার মাধ্যমে দুনিয়াবি উপকারিতা হতে হবে।
এক নম্বর শর্ত কি? খেলাধুলার মাধ্যমে দুনিয়াবি উপকারিতা হতে হবে, যেই খেলার মাধ্যমে শরীর চর্চা হয়, ব্যায়াম হয়। তবে যেই খেলার মাধ্যমে দুনিয়াবি কোনো উপকারী নাই, যেমন তাস খেলা, এই লুডো খেলা, দাবা খেলা, ক্যারাম খেলা, উপকার আছে? খালি টোকাটুকি করে। তাহলে এই খেলার মধ্যে দুনিয়াবি কোনো শরীর চর্চা হয়? সুতরাং যাবে না। এক নম্বর শর্ত গেল। এখন আসেন ফুটবল। এই ফুটবল খেলা আরেকটা শর্ত হলো শরিয়াত পরিপন্থী পোশাক নিয়ে খেলা যাবে না। ফুটবল যে খেলে ফুল প্যান্ট না শর্ট প্যান্ট? এই শর্ট প্যান্ট পরলে ফরজ তরক হয়ে যায়। সুতরাং ফুটবল খেলা দেখাও জায়েজ নাই, খেলাও কি নাই? জায়েজ নাই। কারণ এখানে শরিয়াত পরিপন্থী পোশাক পরে সে খেলতেছে। এই জন্য ফুটবলের অর্থ কি? ফুট মানে পা, হ্যাঁ, আর বল মানে গোলক। এই জন্য ফুটবলের বাংলা হলো পদগোলক, পা দিয়ে যেটা খেলে। এর অর্থ অনেকেই জানে না, শিক্ষিত পারসন। যেমন বল পেনের আগায় যে ছোট্ট একটা থাকে, ঘোরে কালি বের হয়, ওটাকে বল বলে। এটা এখন দেখেন ফুটবল যখন খেলে কি দিয়ে? পা দিয়া না হাত দিয়া? হাত দিয়ে খেলে, পা দিয়ে খেলে। কিন্তু যদি কোনো প্লেয়ারের হাতে লাগে জরিমানা হইবে কিনা? হ্যাঁ, ফুটবল যদি হাতে লাগলে জরিমানা হয় দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, সেই ফুটবল তুমি মাথা দিয়া হেড মারে কিনা? তাই হাতের চেয়ে মাথার দাম বেশি কিনা? কথা কয় না? তো এটা আরো বড় অপরাধ হওয়ার কথা না? কিন্তু মাথা দিয়ে গোল করলে তো গোল হয়ে যায়। যুক্তির আলোকে দেখা যায় এই খেলাটা ঠিক না। তবে হ্যাঁ, যদি আপনি ফুল প্যান্ট পরে খেলেন, পুরুষ নিজেরা খেলতেছে, কোনো মেয়ে নাই, তাহলে এটা সমস্যা নাই, ব্যায়ামের জন্য। এরপরে আসেন, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। ওই যে শরিয়ত পরিপন্থী, মানে হাফ প্যান্ট পরে, অথবা যারা সুইমিং করে, সাঁতার কাটে, সাঁতারে প্রতিযোগিতা হয় না, তাদের পোশাকের অবস্থা কি? কি পরে? হাফ প্যান্টও তো পরে না, যা পরে তত মুখে নেওয়া যাইবে না। ওইগুলো পরে যদি খেলে, এইটা কি মানে আসে বলেন? চিন্তা করেন। আবার করে, গর্ব করে, আমার মেয়ে সুইমিং এ মেডেল পাইছে। নম্বর 3, এমন কোনো খেলা যাবে না যে খেলার কারণে সংসারের ক্ষতি হয়। এমন খেলার ভিতরে মত্ত হইছে, অফিসেও যায় না, দোকানেও যায় না, ঘর সংসার নাই, সবকিছু বাদ। সুতরাং এই খেলা খেলা যাবে না। দাবা খেলা, পাশা খেলা নিষেধ। এক বর্ণনা আসছে, কেউ যদি দাবা এবং পাশা খেলে তাহলে সালাম দিতে নিষেধ করা হয়েছে। প্রশ্ন আসে, লুডু খেলা যাইবে কিনা? লুডু খেলাও কারো কারো মতে নিষেধ, খেলা যাবে না। খেলাধুলা জায়েজ হওয়ার জন্য এই শর্তগুলো মানতে হবে। 1 নম্বরে ছিল শরীর চর্চা হতে হবে, 2 নম্বরে সতর ঢাকা থাকতে হবে, 3 নম্বরে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন না থাকা। জুয়া আছে কি নাই? হ্যাঁ, এলাকায় নাকি হয় জুয়া, অনেকে এই জুয়ায় ধরে। এই যে IPL থেকে শুরু করে কত কিছু, এর ভিতরে কোন বলে কি মারবে, ছক্কা মারবে কিনা, কোন প্লেয়ার কি করবে, ডাক দেবে, এই যে জুয়া। সুতরাং বিলকুল হারাম। তাহলে আরেকটা শর্ত হলো, 3 নম্বর শর্ত, কোন ধরনের টাকা পয়সার লেনদেন থাকা যাবে না। 4 নম্বর, ইবাদত বন্দেগী থেকে গাফেল না হওয়া। এমন খেলা যেই খেলার কারণে সে ইবাদত বন্দেগী থেকে গাফেল হয়ে যায়, যাবে না। 5 নম্বরে, সময় নষ্ট না হওয়া। যেই খেলার মাধ্যমে সময় নষ্ট হয়, ঘন্টার পর ঘন্টা, সময়ের দাম আছে, এটা অনেক বড় গনিমত। আখেরাতকে কামানোর জন্য সময় দিয়েছে আল্লাহ। এখন প্রশ্ন হলো, খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যাবে কি যাবে না? অনেক প্লেয়ার আছে না, দিনদার, নামাজি, হাজি। প্রশ্ন হলো, খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যাবে কি না? না, যাবে না। কেন যাবে না? কারণ খেলাধুলা এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে জীবন উপার্জনের কোনো মাধ্যম নয়, জীবন উপার্জনের মাধ্যম না, এবং জীবনের এটা উদ্দেশ্যও না। এই জন্য এটাকে পেশা হিসেবে নেওয়া যাবে না, বরং খেলাধুলা তো হবে শুধুমাত্র শরীর চর্চার জন্য। তবে কিতাবে আসছে আপনি কয়েকটা খেলা খেলতে পারবেন, সাঁতার কাটা, তীর চালানো, ঘোড় সওয়ার হওয়া, এগুলো আপনি খেলতে পারবেন। তো খেলাধুলার ক্ষেত্রে এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। ভাইয়েরা বলল, আরসিলুহু মা'ানা গদান, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন, ইয়ারতা, সে খাবে, ও ইয়ালআব, খেলাধুলা করবে। এর দ্বারা বুঝাতে চাইলেন ইউসুফ সারাদিন ঘরের মধ্যে থাকলে শরীর নষ্ট হয়ে যাবে, এর চেয়ে ভালো হয় ভালো ভালো ফলমূল খাবে, খেলাধুলা করবে, শরীর চর্চা হবে, মনটা ভালো থাকবে, স্বাধীনভাবে সে ঘুরতে পারবে, খেলাধুলা করতে পারবে। আপনি টেনশন করবেন না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা তার খুব দেখাশোনা করব, সংরক্ষণ করব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি।
ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমার দুশ্চিন্তা হয়, আমার টেনশন হয়, আন তাযহাবু বিহি, তোমরা ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে যাবা, ইউসুফকে নিয়ে যাবা, আমার দুশ্চিন্তা হয়। ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমি আশঙ্কা করি, ভয় করি ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা গাফেল থাকবা, অমনোযোগী থাকবা, তোমরা খেলাধুলায় দিখেয়ালি যখন হয়ে যাবা, অসাবধান যখন হয়ে যাবা, তখন নেকড়ে বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে, আমার ভয় লাগে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন তাফসীরের ভিতরে, ইয়াকুব আলাইহিস সালাম কেন বললেন যে আমার ইউসুফকে হয়তো বাঘে খেয়ে ফেলতে পারে, এই ভয় তিনি কেন পেলেন? তারা লিখেছেন, স্বপ্নের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পেলেন তিনি পাহাড়ের উপরে, নিচে ইউসুফ একা। হঠাৎ 10টা বাঘ এসে চতুর্দিক থেকে ঘিরে ফেলল আক্রমণ করার জন্য। এরপরে আরেকটি বাঘ এসে তাকে এভাবে রক্ষা করলো, তাদের থেকে বাঁচালো। এরপরে মৃত্তিকার ভিতরে, মাটির ভিতরে আমার ইউসুফ এভাবে গোপন হয়ে গেল। এর ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরামগণ লিখছেন, ইয়াকুব আলাইহিস সালামের এই স্বপ্নের ব্যাখ্যা হলো, ওই 10টা বাঘ হলো তার 10টা সন্তান যারা মারতে নিয়ে গেছে। আর একটা বাঘ যে এভাবে তাকে বাঁচালো, এর ব্যাখ্যায় বলা হয় ওই যে এই ভাইকে দায়িত্ব দিয়েছিল সে নিষেধ করলো, মাইরো না। আর মৃত্তিকা, মাটির ভিতরে তিনি গোপন হয়ে গেলেন, এর ব্যাখ্যা হলো ওই অন্ধকার কূপের ভিতরে ইউসুফকে তারা ফেলে রেখে যাবে। এই স্বপ্ন দেখার কারণে ইয়াকুব আলাইহিস সালাম ভয় পাইলেন, না জানি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে কিনা, এই ভয় তার ছিল। ক্বালু, সন্তানরা বলল, ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা বলল, লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। তারা বলল, ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে, আর আমরা এত বড় একটা সুসংহত দল, মজবুত একটা শক্তিশালী দল, 10টা ভাই, ইন্না ইযাল লাখাসিরুন, আমরা বিদ্যমান থাকা অবস্থায় ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে, নিশ্চয়ই আমরা সকলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অথবা আমরা ক্ষতিগ্রস্ত হবে, এর মানে কি? এর অর্থ হলো আমাদের মাল সামানা, চতুষ্পদ জন্তু যা আছে এগুলো শেষ হয়ে যাবে, সুতরাং এটা তো হতে পারে না। তাহলে এই কথাগুলো তারাই বলল। এখন সংক্ষিপ্ত একটু এই ঘটনার আলোচনা করি, আজকের তাফসীরের রীতি টানছি। 10 ভাই যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল, বিভিন্ন রকমের আবেদন করলো, যে কথা আমরা ইতিপূর্বে শুনলাম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফকে নিয়ে গেলে আমার দুশ্চিন্তা লাগে, টেনশন লাগে। কেন? এর একটা কারণ হলো, ইউসুফ যখন আমার থেকে দূরে সরে যায়, আমার মনটা পরেশান হয়ে যায়। আমি চাই আমার ইউসুফ সবসময় আমার চোখের সামনে থাকুক। আর একটা হলো বাঘে খাওয়ার কথা। তখন তো তার সন্তানরা বলল যে আমরা আছি, আপনি টেনশন করবেন না। ইয়াকুব আলাইহিস সালাম সরাসরি নিষেধ করলেন না 2 কারণে। 1 নম্বর কারণ হলো, যদি সরাসরি নিষেধ করে যে ইউসুফকে তোমাদের সাথে নিও না, তাহলে সন্তানদের মনে কষ্ট পেতে পারে, তিনি কষ্ট দিতে চান না পয়গম্বর। 2 নম্বরের কারণ হলো, যদি সরাসরি নিষেধ করেন, যেতে নাই দেন, তাহলে ওই 10 ভাই হয়তো আরো ক্ষিপ্ত হয়ে যাবে, ইউসুফের বিরুদ্ধে আরো বড় ধরনের ষড়যন্ত্র করতে পারে। এই জন্য তিনি সাময়িকভাবে রাজি হলেন। রাজি হওয়ার পরে ওই ভাইয়েরা যখন নিয়ে বিদায় নেবে, তখন ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ভাইয়ের মধ্যে বড় যেটা, কারো কারো মতে ইহুদা, তার হাতটা ধরে বললেন, ইহুদা, ইউসুফকে তোমার হাতে দিলাম, তুমি খেয়াল রাখো। এরপরে ইউসুফকে নিয়ে তারা রওনা দিল। ভাইয়েরা কাঁধে করে, মাথায় করে ইউসুফকে নিয়ে যাচ্ছে, বাবারে দেখাইতেছে। যখন যেতে যেতে অনেক দূরে চলে গেছে, ইয়াকুব আলাইহিস সালাম এগিয়েও গেছেন অনেক দূর পর্যন্ত। বৃদ্ধ মানুষ আস্তে আস্তে গেছেন, যত দূর পর্যন্ত যাওয়া যায়, দেখা যায়। যখনই দৃষ্টিসীমার বাইরে চলে গেছে, আর বাবাকে দেখা যায় না, সাথে সাথে মাথা থেকে, কাঁধ থেকে ইউসুফকে জমিনে ফেলে দিল। শুরু হয়ে গেছে মায়ের। এটা কিন্তু এই তাফসীরের মাধ্যমে বোঝানো সম্ভব না, অত্যন্ত হৃদয় বিদারক ছিল এই ঘটনা। ইউসুফকে এক বর্ণনা আসছে, ভাইয়েরা অনেক প্রহার করে, প্রচন্ড মারে। একটা ছোট্ট একটা বাচ্চারে যদি এই 10 ভাই বড় বড় একটা পাঠানের মতো, তখন অবস্থাটা কেমন হয়? ছোট্ট বাচ্চা ইউসুফ। খুব মর্মান্তিক ঘটনা এই যে দৃশ্যগুলো। তাকে ফেলে দেয়। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে দৌড়িয়ে পারতেছে না, এক এক ভাইয়ের কাছে যায়। তাফসীরে আসছে
আরেকজনের কাছে পাঠায়, আরেকজনের কাছে আসে, আরেকজনের কাছে, এই তুই পাঠা, তুই যা, একা একা হাত, এভাবে করতে থাকে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা এভাবে কষ্ট দিচ্ছিল, তখন সে বলল, আমি তো আর পারতেছি না। তো ওই 10 ভাইয়েরা বলল, তুমি যে স্বপ্নের ভিতরে দেখছিলা 11টা নক্ষত্র, চন্দ্র সূর্য তোমার সেজদা করতেছে, তাহলে ওই 11টা নক্ষত্রের ডাকো তোমাকে সাহায্য করার জন্য। এই কথার দ্বারা বোঝা যায় এই 10 যে সৎ ভাই, তারা ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা কোনোভাবে জানতে পেরেছিলেন। যাই হোক, এভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে তারা এভাবে সিদ্ধান্ত নেবে হত্যা করার জন্যই, কিন্তু ওই ভাই নিষেধ করে দেয় যে না। কেন? কারণ সে দায়িত্ব নিয়েছিল, তোমরা মেরো না, বরংস উচিত হবে তাকে ফিরিয়ে দেওয়া তার বাবার কাছে। কিন্তু বাকি 9 ভাই বলে যে না, এটা হবে না, বেশি বাড়াবাড়ি করলে তাফসিরে আসছে তা তোরও মেরে ফেলাম। বড় ভাইরাও 9 ভাই যখন এভাবে বলল, তখন সে ভয় পেয়ে গেল। তখন বলল, আচ্ছা ঠিক আছে, মারামারির দরকার নাই, উদ্দেশ্য তো বাবার মোহাব্বত ভালোবাসা আমাদের দিকে যেন আসে। তাই কাজ করো, আমরা ইউসুফকে একটা গভীর অন্ধকার কূপের ভিতরে ফেলি, কারণ ওই জঙ্গলের ভিতরে একটা কূপ আছে, ওই কূপের ভিতরে অনেক সাপ বিচ্ছু আছে, আমরা ফেলে দিলে ওই সাপ বিচ্ছুতি ওরে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, আমাদের আর কষ্ট করে মারতে হবে না। এ কথা বলে তারা কূপের কাছে নিয়ে গেল। তো সূরা ইউসুফের আজকের এই 3য় পর্বে 14টি আয়াতের ভিতরে আমরা এই 14টি আয়াতে কারিমার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েদের শত্রুতায় বা হিংসার রোষানলে পড়ার মাধ্যমে এবং সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফকে নিয়ে গেল, তারা সেই গভীর জঙ্গলে নিয়ে গেল। এর পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে আসবে, যেগুলো আরো হৃদয় বিদারক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে যে কথাগুলো উঠে আসলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আগামী শনিবার যেহেতু শেষ শনিবার, এই জন্য ইসলাহি মজলিস হবে। যদি কোনো ব্যক্তি এককভাবে মেহমানদারির ব্যবস্থা করতে পারেন তাহলে কইরেন, যা কিছু পারেন। মাসে একবার হয় মাত্র। অনেকে দোয়া চাইছেন অসুস্থ।